যে ওরা 10 মামলা আরো 5 জনকে দেওয়া হয়েছে, আমার হাজবেন্ডকে নিয়ে 6 জন। ওদের সাথে কেউ যদি তর্ক বিতর্কে যায় সে 10 মামলা দিয়ে দেয়। ওর মা 10 মামলা একটা দেয়নি, 10টা মামলা দেওয়া হয়েছে। তা হচ্ছে আমাদের যে নেত্রকোনা থানা, আটপাড়া থানা, মদন থানা, এই প্রিয়া খানের কিন্তু বাপের বাড়ি হচ্ছে আটপাড়া থানা। তো ওর বাপের সাথে প্রিয়া খানের মার ঝামেলা অনেকদিন যাবত। তো এখানে হচ্ছে প্রিয়া খানের বাবারে ওর মা 10 মামলা একটা দেয়নি, 10টা মামলা দেওয়া হয়েছে। প্রিয়া খানের মা দিছে 10 মামলা, এমনকি তার মেয়েরে দিয়ে আরো 5টা 10 মামলা দেওয়া হয়েছে। আমাদের গ্রামে আটপাড়া থানা, নেত্রকোনা থানা, মদন থানা, এই 3টা থানার কথা আমি বলছি। যারা 10 মামলা আরো 5 জনকে দেওয়া হয়েছে, আমার হাজবেন্ডকে নিয়ে 6 জন। ওর সাথে কেউ যদি তর্ক বিতর্কে যায় সে 10 মামলা দিয়ে দেয়। এটা কেমন? সে তো দর্শন করে নাই, আজকে দর্শন করতো, তুমি এটা করতে না করাতে তুমি 10 মামলা দিয়ে দাও। ওর বাপের সাথে তর্ক বিতর্ক লাগলে প্রিয়া খান তার বাপকে 10 মামলা দিয়ে দিবে, এটা কি হয়? তো সে এই কাজটা করছে আমার হাজবেন্ডের সাথে, সে 10 মামলা দিয়ে দিছে। যেহেতু কোনোভাবে পাচ্ছে না আমাদের সাথে, 10 মামলা দিয়ে আমার হাজবেন্ডকে ধরাইয়া ওরা থানায় পর্যন্ত নিয়ে যায়। এখনো মীমাংসা হয় নাই। তো আমি প্রিয়া খানকে বলছি যে তুমি এটা ভুল করছো, তোমাকে আমি শুধু নিষেধ করছিলাম যে তুমি আমার হাজবেন্ডের সাথে কথা বললো না। তো আরেকটা কথা হচ্ছে, ওরা থাকতো গ্রামে, থাকতো নেত্রকোনা, থাকতো আগে আমাদের লোকের যখন পরিচয় হয়েছে নেত্রকোনা থাকতো। থাকার পরে ওরা হঠাৎ করে ঢাকা চলে আসছে, আমি তো এটা বলছি। তো ঢাকা ওরা আসার প্ল্যান হচ্ছে আমার হাজবেন্ডকে, ইমরানকে কিভাবে ওরা একটা হানি টেপে ফাঁসানোর চেষ্টা, ওদের চেষ্টা আগেও একবার চালাইয়া গেছে। তো আমি একটা প্রমাণ সহকারে একটা দিতে চাই, হানি টেপ যে বিষয়টা, একটা প্রমাণ দিতে চাই, ওই টাইম পাই করিয়ে গে।